এ দুনিয়ার কোন শক্তিকে, কোন রক্তচক্ষুকে, কারো চক্রানিকে ভয় পাই না। আমরা শহীদ আবু সাঈদের প্রজন্ম। আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাফন করেছি। আয়নাগরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে গুম করে, নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আবু সাঈদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই রাষ্ট্রকে, এই দেশকে এটিএম আজহারুল ইসলাম সহ প্রত্যেক মাজলুমদের কাছে ক্ষমা চাইতে হবে। 1 বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই। এর চেয়ে বড় ব্যর্থতা এই সরকারের আর কিছুই হতে পারে না। সাহসিকতা, বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে, যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক শাহাদাতের পথ মাড়ি দিতে হয়েছে। আপনারা অবগত আছেন 2008 সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তার আগে 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তারা মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল। ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। শাপলায় বাংলাদেশের আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছিল। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা ফাঁসির রায় দিয়ে এই জমিনে শত শত মুসলিম মানুষকে তারা হত্যা করেছিল। বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমির জামাত সহ অসংখ্য রহমতদেরকে তারা হত্যা করেছে। আয়নাগরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে গুম করে, নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। উন্নয়নের বয়ান তুলে, উন্নয়নের দোয়া তুলে এ দেশ থেকে অর্থ লুট করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এ দেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন, কোন নমরুদ, কোন জালেম টিকে থাকতে পারেনি। এই লড়াই সংগ্রামের পথ ধরে গত 2024 সালের জুলাই আগস্টে আবু সাঈদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সবকিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম। তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত 14টি বছর তার উপর জুলুম করা হয়েছে। এই রাষ্ট্রকে, এই দেশকে এটিএম আজহারুল ইসলাম সহ প্রত্যেক মাজলুমদের কাছে ক্ষমা চাইতে হবে। তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে জুলাই আগস্টের আজকে 1 বছর পূর্তি হতে যাচ্ছে, 1 বছর পূরণ হতে যাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছি? আমরা কি পেতে চাই? আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না, কিন্তু তারা তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে ধারণ করতে পারে নাই। তাদেরকে বলতে চাই,
আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই। আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ খুনিদের সকল গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। 1 বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই। এর চেয়ে বড় ব্যর্থতা এই সরকারের আর কিছুই হতে পারে না। আমরা বলতে চাই, অনতিবিলম্বে জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে, শহীদদেরকে স্বীকৃতি দিয়ে, জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে, জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয়। এই রংপুরের জনপদ শহীদের জনপদ। এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ। যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, ন্যায় প্রচারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে। এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ, শহীদ আব্দুল্লাহ তাহের সহ 22 জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে। আমরা এই রক্তের, এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাসীন দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে। আপনারা কি দেখেছেন? বাংলাদেশে গত 3টি টার্ম যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে, কারা প্রধান দল হবে। সংগ্রামী উপস্থিতি, এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে, রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে, কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি। আমরা দাবি করছি, রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা পরিশেষে বলতে চাই, অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে, রক্তচক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে। আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই? আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই? আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে, কোন রক্তচক্ষুকে, কারো চক্রায়নকে ভয় পাই না। আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম। আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি। অসংখ্য শহীদের রক্ত এখনো আমাদের শরীরে লেগে আছে। এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন, এই যুব সমাজের, ছাত্র সমাজের সাইকোলজিকে ভুলে, তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে সে আলোকে দেশকে গড়ার চেষ্টা করবেন। আমরা আপনাদের সহায়ক, সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা হবে সৎ, যারা দক্ষ এবং দেশপ্রেমিক। সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, সাহসিকতা ও বীরত্বের প্রতীক বীর রংপুরবাসী জিন্দাবাদ।